नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर संगे एकटु आलोचना करब जे एगुलो आमार जबा गाछ। तो जे सकल गाछ हयतो तुम्हादेर बाड़ीते जबा गाछ आछे फुल फुटছে ना, तो कोन कोन सार व्यवहार करले कि परिचर्या करले तुम्हादेर गाছে फुल आसबे সেই বিষয়ে আজকে আলোচনা করব। আবার হয়তো কিছু গাছ তোমরা বসিয়েছো, গাছগুলো বাড়ছে না, যেভাবে তোমরা বসিয়ে রেখেছো ওইভাবে আছে, গাছটাও বড় হচ্ছে না, অথচ ফুলও আসছে না, যে গাছটা অনেক দিন হলো বসিয়েছো। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব যে তোমাদের কোন সার ব্যবহার করলে গাছটাও বেশ বড় হবে আর বড় হয়ে কি সার ব্যবহার করলে আবার ফুলের পরিমাণটা বেশি হবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো আর কেটে কেটে দেখো না, তাহলে হয়তো কোন সময় কোন কথাটা বলবো সেটা তোমরা বুঝতে পারবা না। তো ভিডিওটা তো তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। এই যে যেমন আমার এই সকল গাছগুলো আছে, এটা লক্ষ্মী জবার গাছ আছে, এই গাছগুলো তো দেখছো তোমরা কি পরিমাণে ফুল আছে। এই যে প্রত্যেকটা ডগায় ডগায় ফুলের পরিমাণটা কত পরিমাণে বেশি। তো আমাদের কিছু কিছু গাছ আছে যেটা আমাদের এগুলো দেশি জবা, সাইজটা যেমন ছোট হয় ফুলের পরিমাণটা খুব বেশি হয়। আর এই সকল গাছে আমি হাড়কুচি না শিংকুচি কিচ্ছু দিইনি, তাতে আমার গাছগুলো এত সুন্দর বেড়ে উঠছে। তবে যেটা আমি বেশিরভাগ ব্যবহার করি বাড়ির, যেমন ভাতের সারটা ব্যবহার করি, গোবর সারটা ব্যবহার করি, সবজি পচার জল, ভাতের মাড়, চাল ধোয়া জল, এই সকলে দিই। তার মধ্যেও কিছু কিছু সময় একটু কিছু কিছু সার দিতে হয়। যেমন কিছু কিছু গাছ আছে যারা নতুন বাগানি তারা বুঝতে পারবে না, আমরা কম বেশি সকলেই জানি যে শস্যের খোলে গাছ বাড়ে। তো শস্যের খোলটা কোন সময় দিতে হবে, যখন দেখবা তোমরা যে গাছটা খুব সুন্দর বাড়ছে, বড় হয়ে গেছে, তখন কি করতে হয়, শস্যের খোলটা পুরোই বন্ধ করে দিতে হয়। তারপরে তখন পটাশযুক্ত সার দিতে হয়। যদি তোমরা ঘরের সারের দোকানে যদি লাল পটাশটা দিতে পারো, লাল পটাশ আছে, তারপরে এনপিকে একটা পটাশ আছে 0050, সেটা একটু দামটা একটু বেশি, সেটা আমি ব্যবহার করি না, সেটা ফলের গাছে ব্যবহার করি। তো লাল পটাশটার দামটাও কম, তো এটা আমি সেই সময়তে ব্যবহার করি। তো তাহলে কি হবে, ফুলের সাইজ খুব ভালো হবে। আর যখন দেখবা তোমরা একটা গাছ এনে প্রতিস্থাপন করেছো, গাছটা অবশ্য প্রতিস্থাপন করার সময় আমাদের মাটির গাছ আলাদা, আর ছাদে যে সকল গাছগুলো তোমরা নিয়ে আসে বসাতে চাও, গাছটা হয়তো নার্সারি থেকে একটা ছোট্ট একটা গাছ কিনে নিয়ে আসলা, তো সেই মাটিটা প্রথমে তোমরা আগে ভালো করে একটু গাছটা ওইভাবে রেখে দাও। মাটিটা কি করবা, তোমরা বেলে দোআঁশ মাটি নিবা। টবের মাটিতে সবসময় একটু বেলে দোআঁশ মাটি নিলে কি হয়, শিকড়গুলো বেশি ছড়াতে পারে। আচ্ছা, তোমরা যদি এঁটেল মাটি দিয়ে যদি গাছটা বসিয়ে দাও, তাহলে কিন্তু শিকড়টাও বেশি বাড়ে না, আর সেই সকল গাছটাও বেশি ভালো হয় না। ছোট্ট গাছ নিয়ে এসে তোমরা একটা সুন্দর করে মাটিটা রেডি করে নাও। হয়তো গোবর সার নিয়ে নিলা, অর্ধেকটা যদি গোবর সার নাও, আবার অর্ধেকটা যদি বেলে দোআঁশ মাটি নাও, তাতেও যদি গাছটা বসাও তাহলেও সুন্দর গাছটা বাড়বে। আর সবসময়তেই একটা গাছ নিয়ে এসে ছোটো টবে দেওয়ার চেষ্টা করো। ছোটো গাছ সবসময় ছোটো টবে দিলে পরে সে গাছটা বেশি বাড়ে। আর ছোট্ট একটা চারা গাছ নিয়ে এসে যদি বড় টবে দিয়ে দাও, যেমন 8 ইঞ্চি 10 ইঞ্চি সেই সব টবে দিয়ে দাও, তাহলে কিন্তু সেই সব গাছটা অনেকটা মাটি পেয়ে যায়, আর মাটিটা সবসময় স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা কাদা কাদা হয়ে থাকে, সেই সব গাছগুলো বেশি বাড়ে না। সেই শিকড়গুলো বা যদি একটা ছাড়ে, ওই বেশি জলের কারণে শিকড়গুলো নষ্ট হয়ে যায়। তো তোমরা ছোট্ট একটা চারা গাছ নিয়ে এসে ছোটো টবে দাও, বেলে দোআঁশ মাটি আর গোবর সার দিয়ে বসিয়ে দাও, তার সঙ্গে আর একটু দাও সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে কি হয়, গাছটা খুব সুন্দর বাড়ে, শিকড় বেশি ছড়াতে পারে, গাছটা উপরটা বেশ ঝোপালো হয়। তো সেইভাবে করে তোমরা মাটি দিয়ে গোবর সার দিয়ে বসালা, আর গাছটা বসে কিন্তু তোমরা খাবার দিতে শুরু করো না। খাবারটা দিতে হয় কোন সময়, যখন দেখবা তোমরা গাছটা বসিয়েছো, বসানোর পরে যখন দেখছো যে কচি কচি ডগাগুলো বেরাচ্ছে, তারপরে তোমরা শস্যের খোলটা দেওয়া শুরু করো। আর গাছটা অমনি বসিয়ে রেখেছো, 2-3 দিন পর থেকেই আবার তোমরা খোল জল দিচ্ছ, এই খাবার সেই খাবার, যে তোমাদের গাছটা ভালো বড় হবে, তো সেটাই কিন্তু খারাপ হয়। তো সেই সময় তোমরা সেই সব খাবারগুলো দিও না। আবার হয়তো মাটিটা যদি সুন্দর করে না রেডি করো, তাহলেও কিন্তু সেই গাছটা বেশি বাড়বে না। এঁটেল মাটি হয়তো দিয়ে তোমরা বসিয়েছো, সেই গাছটাও কিন্তু বাড়বে না। তো যে সকল গাছ হয়তো তোমরা বসিয়ে ফেলেছো, সেটা করার কিছু নাই, তবে তোমরা দেখলেই বুঝতে পারবে, টবের মাটিটা একটু খুঁড়ে দাও। আর যদি অতিরিক্ত বড় টবে দিয়ে থাকো, তাহলে গাছটা টব থেকে তুলে একটু ছোট টবে দিয়ে দাও। ওই মাটিটা তুলে ফাঙ্গিসাইড জলের মধ্যে একটু চুবিয়ে রেখে নতুন করে আবার মাটি তৈরি করে গাছটা বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার 15 থেকে 16 দিন পরে তোমরা কি করো, এই ফাঙ্গিসাইডটা জলটা তো আগেই দিয়ে দিলা, আর তারপরে একটু হিউমিক অ্যাসিড এটা একটু দিয়ে জল করে 1 চামচের মতো নিয়ে, এই জল করে নিয়ে তোমরা যে বাড়িতে যে কটাই গাছ থাক, 2টো থাক 3টে থাক, নিয়ে দিতে পারো।
এই যে এটা হিউমিক অ্যাসিড, এইটা দিলে কি হবে যে কোনো খাবার থাকে টবের মাটিতে নিয়ে গাছটা বেশ ঝোপালো সুন্দর করে। আর এটা যদি তোমরা না দিতে চাও, কিছুদিন আগে একটা ভাতের ভিডিও দিয়েছিলাম, ভাত পচিয়ে কীভাবে বাড়িতে হিউমিক অ্যাসিড তৈরি করবা, তো সেটা দিয়েও কি হয় যে কোনো খাবার থাকে টবের মাটিতে গাছটা বেশিরভাগ নিতে পারবে। তবে সেই ভাতেরটা দিলে কী করবে, তোমরা একটু শুকনো মাটিতে দেওয়ার চেষ্টা করো, তাহলে সেটা ভালো হবে। আর গাছটা যখন দেখবা যে সুন্দর হয়ে বাড়ছে, এই হিউমিক অ্যাসিডটা কিন্তু বেশি ঘন ঘন দিতে হয় না, তোমরা যদি মাসে একবার দাও তাহলেও যথেষ্ট। আর যদি ভাতেরটা দিতে চাও তাহলে 15-16 দিন পর পর দিও। আর হিউমিক অ্যাসিডটা দিলে পরে একবার দিলে পরে 1 মাস আর তোমাদের এটা দিতে হবে না, 1 মাস পর পর এটা দিতে হয়, এটা খুব ঘন ঘন লাগে না। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করলা, যখন দেখছো যে গাছটা সুন্দর বাড়ছে তবু তোমরা খোল জল দিতে থাকছো, কিন্তু খোল জলটা তখন তোমরা দিও না, খোল জলটা পুরোটাই তোমরা বন্ধ করে দাও। খোল জলটা বন্ধ করে দিয়ে তোমাদের বাড়িতে যদি কলার খোসা কিংবা পেঁয়াজের খোসা সেগুলো যদি তোমরা ভিজিয়ে সেই জলটা দিতে পারো, সেটার মধ্যে খুব পটাশিয়াম বেশি থাকে। তো সেটা দিলেও কি হবে, গাছের জোরালো ভাবটা বেশ থমকে যাবে, থমকে যেয়ে পটাশ সারে গাছটা বেশ বাড়বাড়ন্ত কমে যেয়ে তখন ফুলের কুড়ির পরিমাণটা বেশি আসে। তো সেই সময় তখন তোমাদের ওই আর পটাশ জৈবটা যদি না দিতে চাও, তাহলে পটাশ সারটা কিনে এনে 1 চামচা মতন তোমরা জলে গুলিয়ে সেটা তোমরা টবের মাটিতে দিয়ে দিতে পারো। আর সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ প্রতিস্থাপন করার সময়তে একবার দিবা। আর যখন দেখবা যে গাছটা সুন্দর ঝোপালো হয়ে গেছে, তোমাদের একটাই দিতে হবে, পটাশ সার দিতে হবে। পটাশ সারের সঙ্গে আর একবার একটু মিক্স করে সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দাও তোমরা। সিঙ্গেল সুপার ফসফেটটা কিন্তু ঘন ঘন দিতে হয় না, ওটা 2-3 বার দিলেই যথেষ্ট। এইভাবে করে গাছটা যখন করলা, আর তবু দেখছো যে তোমরা পটাশ সার দিয়েছো, সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছো, তবু তোমাদের গাছে ফুল আসছে না, তখন কি করতে পারো তোমরা অনেক পরিচর্যা করেছো ফুল আনার জন্যে, তবু তোমাদের গাছে ফুল আসছে না, তবে এটা দিতে পারো। এটার নাম বুস্টার 2 হচ্ছে এটা দামটা খুব একটা বেশি নেয় না, 50 টাকা হয়তো তোমাদের দিকে দাম নেবে। এইটা কিনে 1 লিটার জলে 1 ফোঁটা, তাই বলে তোমরা বেশি দিতে চাও না, 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে সকালের দিকে গোটা গাছে স্প্রে করে দিতে পারো। হয়তো তোমাদের বাড়িতে 5টা গাছ আছে, তো 5 লিটার জল লাগবে, সেখানে তোমরা 5 ফোঁটা গুনে 5 ফোঁটা ওষুধ দিয়ে তোমরা সকালের দিকে গোটা গাছে স্প্রে করে দিতে পারো। তার আগে কিন্তু অবশ্যই পটাশ সার দিয়ে দিও, পটাশ সার সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে তার 2-3 দিন পরে কিংবা সপ্তাহখানেক পরে এইটাই প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে দিও 1 ফোঁটা করে, তাহলে দেখবা যে তোমাদের গাছে ভরপুর ফুল চলে আসবে গাছে। আর এটা তো গেল ফুল আনার পরিচর্যা, কিন্তু তোমাদের গাছে ফুল চলে আসবে। তবে যখন দেখবা যে ছোট ছোট কুড়ি দেখা তোমরা পেয়েছো, তখন থেকে কিন্তু তোমরা জলেরটা টান দিও না। তবে এখন তো বেশিরভাগ সময় প্রচণ্ড রোদ্দুর, আবার মাঝে সাঝে প্রচুর খুব কয়েকদিন ধরে খুব বৃষ্টি, তো বৃষ্টি হয়ে থাকলে তোমাদের তো কোনো খাবারে আর দিতে হবে না। আর যদি দেখো খুবই রোদ্দুর আছে, যে সকল কড়িগুলো আছে সেই কড়িগুলো কিন্তু ঝরে যেতে পারে, হয়তো পোড়া হয়ে যায়, তো সেই সময় তোমরা টবের মাটিতে জলও দিতে পারো। আর মাঝে সাঝে তোমাদের বাড়িতে যে সকল তরল সারগুলো থাকে, সবজি পচা জল টল, সেইগুলো তোমরা পাতলা করে একটু দিতে পারো, একেবারেই বেশি গাঢ় করে দিও না। অতিরিক্ত যখন গরম থাকে, যে কোনো খাবার তোমরা টবের মাটিতে সপ্তাহে 1 দিন করে যদিও বা দাও, তাও খুব পাতলা দিও, ঘন ঘন 2-3 দিন পর পরে তোমরা যে কোনো খাবার দিতে যেও না। আমাদের ছাদ বাগানে গাছ করতে গেলে কিন্তু অত ঘন ঘন খাবার দিতে হয় না। অনেক মানুষ মনে করে যে আমার গাছে যত আমি খাবার দেবো তত হয়তো আমার গাছটা ভালো হবে, ফুলের পরিমাণটা বেশি হবে, কিন্তু অত খাবার লাগে না। তবে যেটা আর একটা বিষয়ে আলোচনা করছি, জবা গাছে খুবই মিলিবাগ হয়, সাদা সেই কাণ্ডর সঙ্গে, এই ধরনের কাণ্ডর সঙ্গে সাদা পোকাগুলো লেগে থাকে। তো ওই পোকাগুলো যদি তোমাদের গাছে হয়ে থাকে, ওই পোকাগুলো কি করে কাণ্ডর রসগুলো চুষে নেয়, তার কারণে অনেক সময় ফুল টুল খুব কম আসে, গাছে জোরালো ভাবটা কমে যায়। তো তার জন্যে পোকাটা তোমরা দেখো যে পোকাটা যেন না লাগে। তো অত ওষুধের দিকে না যেয়ে, কীটনাশক ফাঙ্গিসাইডের দিকে অত না যেয়ে তোমরা ওই শ্যাম্পু দিয়ে গাছটাকে ধুয়ে দিতে পারো। আবার এই ভিজা ভাতের একটা সার বলেছিলাম তোমাদেরকে এর আগে, তোমরা দেখেছো কি দেখোনি সেটা আমি ঠিক জানি না, তবে ভিজা ভাত দিয়ে আর একটা শ্যাম্পু দিয়ে করেও যদি গাছে দিতে পারো, তো সেটা জাপ পোকাও হয় না, অথচ মিলিবাগ বলে একটা পোকা আছে সাদা, ওই পোকাটাও হয় না। তো তোমরা গাছটাকে বেশ পরিষ্কার রেখো যেন কোনো পোকা টোকা না হয়। আর এই সময় বর্ষার সময় জোনার ছাদে আমি দেখি, সে আমারও হয়, যে আমার যে হয় না তা না, যারা গোবর সার ব্যবহার করো তাদের টবে খুব আগাছা হয়। তবে যখনই দেখবা যে তোমাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, বেশ ছোটোর থেকেই আগাছাগুলো বেশ পরিষ্কার করে দিও, না হলে কি করবে, প্রচুর পরিমাণে আগাছা থাকলে পরে টবের মাটিতে তোমরা যে সকল খাবারগুলো দাও, তখন কি করবে, আগাছাগুলোই খাবারগুলো নেয়, তো নিয়ে সেসব
তখন যে আমাদের যে গাছটা আমাদের বন আছে টব, সেই গাছের খাবারটা আগাছাতেই নিয়ে নেয়। তো টবের মাটিতে তোমরা সবসময়ের জন্য একটু পরিষ্কার করে রেখো, আগাছাটা হতে দিও না। যখন দেখবা যে তোমাদের টবে জল দিয়েছো, তখন এই আগাছাগুলো কী করো, তোমরা টেনে টেনে তুলে ফেলো। তুলে ফেললে পরে তোমাদের গাছের গোড়াটা ভালো হবে। আর ওই তখন টবের মাটি খুঁড়তে যাবে না। যখন টবের মাটিতে তোমরা খাবার দিয়েছো, ফুল নাই, কোনো গাছে কুড়ি নাই, তো তখন তোমরা একটু টবের মাটিগুলো খুঁড়ে দিও। আর আমার টবের মাটি তো বেশিরভাগ অমনি থাকে, তাতে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, একবারে ঝাঁকে ঝাঁকে ফুল হয়। তো তোমরা ওই সকল যদি পরিচর্যাগুলো করতে পারো, তোমার ছাদ বাগানেও ফুল, যে আমার গাছে দেখছো তোমরা কী পরিমাণে ফুল। তবে আর একটা জিনিস তোমরা খেয়াল রাখতে পারো, যেমন আমার এই গাছটা দেখছো যে কাণ্ড থেকে আমি এই দিকে কাণ্ড কিন্তু কোনো শাখা পোশাখা বেরাতে দিইনি, এগুলো তোমরা পরিষ্কার করে ভেঙে দিও। আর এই গাছটা সেটা আমি গাছের যে সব খেয়াল রাখতে পারি, সেটা আমি খেয়াল রাখতে পারি। তোমরা কি করো, কাণ্ড থেকে যে এইভাবে করে যে সকল এগুলো পরিষ্কার করে ভেঙে দিও, এই দিকে ভেঙে দিও, ভিতরটা যেন বেশি একটু হাওয়া বাতাস চলাচল করে, তাহলে কি হবে, সেই ফলে গাছগুলো বেশি ভালো থাকবে। আমাদের এইগুলো কি করবে, শুধু খাবার নেবে, কিন্তু এই সব ভিতর করে সরু সরু ডালে কিন্তু আমাদের বেশি ফুল আসে না। আর গাছটা তোমরা পরিষ্কার করে রেখো, বাইরের দিকটা সুন্দর ঝোপালো থাকবে আর ভিতরটা একটু বেশ ফাঁকা ফাঁকা রাখবে, তাহলে সে সকল গাছ কী করবে, একটু হাওয়া বাতাস লাগবে, রোগ পোকা কম হবে, পোকামাকড় কম হবে, সে সকল গাছে কী হয়, ফুলের পরিমাণটা বেশি হয়। তো তোমরা এই সকল পরিচর্যাগুলো তোমরা করতে পারো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।